Hello everyone, how are you? I hope you all are fit and fine. আজকে হচ্ছে আমাদের ডে 15 15তম ক্লাস। তো আজকে আমরা অতীত রিলেটেড প্রশ্নগুলো কিভাবে করতে হয় শিখবো। আস্তে আস্তে আমরা শিখবো এবং প্র্যাকটিস করব। আমি যদি কাউকে বলি যে তুমি গতকালকে আমাকে কি বলেছিলে, অথবা তুমি গতকালকে তোমার ভাইকে কি বলেছিলে, অথবা তোমার বন্ধুরা, অথবা তোমরা বন্ধুরা, অথবা তোমরা সবাই তারা আমাকে গতকাল কি বলেছিল, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের করতে হয়। অথবা বলি যে তুমি গতকালকে কি শিখেছিলে, এই প্রশ্নগুলো, অথবা কি পড়েছিলে, কি প্র্যাকটিস করেছিলে, অথবা তোমার বাবা কালকে কখন এসেছিল, তোমার মা কালকে কখন রান্না করেছিল, তোমার আহ মা কালকে কি রান্না করেছিল। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই করতে হয়। এখন যদি বলি তুমি সকালে কি রান্না করেছিলে, ইংলিশটা কি হবে? হোয়াট ডিড ইউ কুক ইয়েস্টারডে? তুমি গতকালকে কি রান্না করেছিলে। এখন এখানে কুকের পরিবর্তে আমরা আদার্স কোনো ভার্ব ইউজ করতে পারি। হোয়াট ডিড ইউ টেল ইয়েস্টারডে? তুমি গতকালকে কি বলেছিলে। তারপর যদি বলি হোয়াট ডিড ইউ ইট ইয়েস্টারডে? তুমি গতকালকে কি খেয়েছিলে। এইভাবে আমরা চাইলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। তারপরে আবার যদি এখানে আমরা আমাদের সাবজেক্ট চেঞ্জ করে ফেলি, আমি যদি বলি হোয়াট ডিড ইউর মাদার কুক ইয়েস্টারডে? তোমার মা গতকালকে কি রান্না করেছিল। অথবা হোয়াট ডিড ইউর ব্রাদার ইট ইয়েস্টারডে? তোমার ভাই গতকালকে কি খেয়েছিল। তো সেম কোশ্চেন গুলো করতে গেলে আমাদের এই স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্স গুলো মেক করে আমরা প্রশ্নগুলো করতে পারবো। এখন হোয়াট অর্থ কি দেয়? কি কি তার মানে কি রিলেটেড। যেমন তুমি কি খেয়েছিলে, তুমি কি খেলেছিলে, কি পড়েছিলে, কি প্র্যাকটিস করেছিলে, সবগুলোই তুমি পরিবর্তে আবার তারা। আমি যদি বলি তারা কি রান্না করেছিল, হোয়াট ডিড দে কুক? এখানে কিন্তু সবসময়, এখানে যখন আমরা ডিড ইউজ করবো, এখানে সবসময় ভার্বের বেস ফর্ম মানে বি ওয়ান ইউজ করবো। এই ক্ষেত্রে আমাদের ডিডে কোনো পরিবর্তন হবে না, কারণ ডিড হচ্ছে পাস্ট আমাদের নির্দেশ করে। আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে যখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার কেউ চলে আসে, তখন আমরা এখানে ডাজ ইউজ করতাম। ডাজ ইউজ করে প্রশ্নগুলো ইউজ করতাম অভ্যাস রিলেটেড ক্ষেত্রে, যে তুমি কি খাও, তুমি কি যাও, তুমি কি খেলো, এই প্রশ্নগুলো। কিন্তু আজকে হচ্ছে অতীত রিলেটেড, তখন আমরা ডিড ইউজ করে প্রশ্নগুলো করবো। তারপরে আমাদের সাবজেক্টে পরিবার সাবজেক্টের জায়গায় যেই আসুক না কেন, থার্ড পারসন একজন, থার্ড পারসন অনেকজন, অথবা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, যাই আসুক, আমাদের সব সময় রাখতে হবে এখানে ডিডি ইউজ করতে হবে। এবং তারপরে যে ভার্বটা, যদি আমাদের কাজগুলো অতীত রিলেটেড, প্রশ্নটা হচ্ছে অতীতের কোনো ব্যাপারে, তারপরে আমাদের এখানে সবসময় ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। এখন যদি বলি তুমি গতকালকে কোথায় গিয়েছিলে, তখন কি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, অথবা দিস মর্নিং, দিস মর্নিং তুমি আজ সকালে কোথায় গিয়েছিলে। সেম ভাবে যদি বলি তোমার বাবা কোথায় গিয়েছিল, তখন কি হোয়ার ডিড ইউর ফাদার গো দিস মর্নিং? তোমার বাবা আজ সকালে কোথায় গিয়েছিল। তোমার মা কোথায় গিয়েছিল, তোমার বন্ধু কোথায় গিয়েছিল। সেম ভাবে কিন্তু আমরা পরের সেন্টেন্স তৈরি করতে পারবো। তারপর যদি বলি হোয়াই হোয়াই ডিড ইউ প্লে প্লে ফুটবল? তুমি কেন ফুটবল খেলেছিলে। তুমি কেন ফুটবল খেলেছিলে, তোমার ভাই কেন ফুটবল খেলেছিল, তখন কি হোয়াই ডিড ইউর ব্রাদার প্লে ফুটবল? তোমার ভাই কেন ফুটবল খেলেছিল। সেম ভাবে এখানে প্লেয়ার পরিবর্তে যদি অন্য কিছু ইউজ করি আমরা, যে তুমি কেন এসেছিলে বলতে হয়, কিন্তু তুমি কেন গিয়েছিলে, তখন কি বলি হোয়াই ডিড ইউ গো গো টু মার্কেট? তুমি মার্কেটে কেন গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো টু মার্কেট? তুমি মার্কেটে কেন গিয়েছিলে। অথবা যদি বলি তোমার বন্ধুরা কেন মার্কেটে গিয়েছিল, তখন কি হোয়াই ডিড ইউর ফ্রেন্ডস গো টু মার্কেট? তোমার বন্ধুরা কেন মার্কেটে গিয়েছিল। এই রিলেটেড আমরা যখন কেন রিলেটেড, হয় হচ্ছে কোথায়, হয় হচ্ছে কেন। তোমার বন্ধুরা কেন মার্কেটে গিয়েছিল, অথবা তোমার বন্ধুরা কেন ফুটবল খেলেছিল, তখন কি হোয়াই ডিড ইউর ফ্রেন্ডস প্লে ফুটবল? তোমার বন্ধুরা কেন ফুটবল খেলেছিল। এখানে আসলে আমরা চাইলে ভার্বটা চেঞ্জ করতে পারি এবং সাবজেক্ট চেঞ্জ করে অনেক সেন্টেন্স করতে পারি। তারপর যদি বলি আমি হাউ হাউ ডিড ইউ কুক? তুমি কিভাবে রান্না করেছিলে। মানে অনেক সময় হয় না যে রান্নাটা অনেক টেস্ট হয়েছে, তো আমরা কিন্তু বলতে মানে সাধারণত বলি যে এত মজা, আসলে তুমি কিভাবে রান্না করেছিলে। হোয়াই ডিড ইউ কুক? তুমি কিভাবে রান্না করেছিলে। তারপর যদি বলি
যে এখানে আদার্স কোনো তুমি কিভাবে খেয়েছিলে অথবা তুমি কিভাবে গিয়েছিলে, তুমি তুমি আজ সকালবেলা কিভাবে স্কুলে গিয়েছিলে, এত বৃষ্টি ছিল। আমি যদি বলি এরকম যে হাউ ডিড ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে। তোমার ভাই কিভাবে স্কুলে গিয়েছিল, হাউ ডিড ইউর ব্রাদার গো টু স্কুল, তোমার ভাই কিভাবে স্কুলে গিয়েছিল। এই প্রশ্নগুলো করতে হয় আমাদের। তো এই প্রশ্নগুলো করতে গেলে আমাদের এই স্ট্রাকচার গুলো মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে কি হোয়াট ডিড ইউ হোয়ার ডিড ইউ হাউ ডিড ইউ হোয়াই ডিড ইউ, এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। একদম ক্লিয়ারলি বলতে গেলে বারবার প্র্যাকটিস করতে হবে। তারপর যদি বলি আমি হোয়েন, তোমার বাবা কালকে কখন এসেছিল, যদি বলি তখন কি হোয়েন ডিড ইউর ফাদার কাম, তোমার বাবা কখন এসেছিল, অথবা কাম দিস মর্নিং, আজ সকালে কখন এসেছিল, কাম ইয়েস্টারডে কখন এসেছিল। এরকম কিন্তু প্রশ্নগুলো আমাদের করতে হয়। তো এখানে যদি বলি হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়েন ডিড, হাউ হচ্ছে কি কিভাবে, কিভাবে। তারপরে হোয়েন হচ্ছে কখন, তুমি কখন ফুটবল খেলেছিলে, তখন কি হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলেছিলে। তুমি কখন স্কুলে গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে গিয়েছিলে। তুমি কখন মার্কেটে গিয়েছিলে, তখন কি হোয়েন ডিড ইউ গো টু মার্কেট, তুমি মার্কেটে কখন গিয়েছিলে। এই স্ট্রাকচার গুলো ফলো করে, এই স্ট্রাকচার গুলো ফলো করে আমরা আমাদের যে সাবজেক্ট গুলো আছে এখানে এগুলো পরিবর্তন করে ইউর পরিবর্তে ইউর সিস্টার, ইউর ফাদার, ইউর মাদার, ইউর প্যারেন্টস, ইউর গ্র্যান্ড পাপা, এরকম টাইপের আদার্স, অথবা কোনো কারো নাম। ঠিক আছে, যে আমি যদি বলি যে রবি কখন এসেছিল, তখন কি হোয়েন ডিড রবি কাম, হোয়েন ডিড রবি কাম, রবি কখন এসেছিল। এরকম ভাবে আমরা চাইলে অনেক কি বলবো এই সাবজেক্ট নিয়ে সেই সেন্টেন্স গুলো আমাদের অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমাদের ভার্ব চেঞ্জ করে এখানে কোকের পরিবর্তে ইট, তারপরে লার্ন, এই টাইপের আদার্স। আমি যদি প্র্যাকটিসের ক্ষেত্রে আমি যদি বলি একটা, আমরা চাইলে ভার্ব লিখি। ভার্বের ক্ষেত্রে আমি যদি বলি টেল, আমি যদি বলি তুমি কি বলেছিলে, তখন কি হোয়াট ডিড ইউ টেল, তুমি কি বলেছিলে, তোমার ভাই কি বলেছিল, হোয়াট ডিড ইউর ব্রাদার টেল, তোমার ভাই কি বলেছিল। ক্লিয়ার না ব্যাপারটা। আমি যদি বলি, তারপরে যদি বলি আমি রান, তুমি তুমি কালকে কখন দৌড়েছিলে, তখন কি কখন, হোয়েন, হোয়েন ডিড ইউ রান ইয়েস্টারডে, তুমি গতকালকে কখন দৌড়েছিলে বলতে হয় কিন্তু। সেম ভাবে আর যদি বলি ক্লিন, তুমি কিভাবে পরিষ্কার করেছিলে, কিভাবে পরিষ্কার করেছিলে, হাউ, হাউ ডিড ইউ ক্লিন ইউর রুম, তোমার রুমটা তুমি কিভাবে পরিষ্কার করেছো, অনেক সুন্দর হয়েছে। এরকম প্রশ্ন কিন্তু আমাদের করতে হয়। তারপর যদি বলি আমি আদার্স, আরো আমরা চাইলে অনেকগুলো ভার্ব এখানে তোমাদের প্র্যাকটিসটাকে করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমাদের ফার্স্ট স্ট্রাকচার গুলো শিখতে হবে। স্ট্রাকচার গুলো শেখার পরে জাস্ট অনেকগুলো ভার্ব লিখতে হবে। সবগুলো ভার্ব দিয়ে একটা 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 করে সেন্টেন্স করতে হবে। একটা ভার্ব ইউজ করে আমরা চাইলে অনেকগুলো সেন্টেন্স করতে হবে। কিভাবে, একটা এখানে আমি যদি একটা প্র্যাকটিস করে দেখাই যে কুক, এখানে যদি বলি হোয়াট ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। তারপরে আমাদের সাবজেক্ট চেঞ্জ করে ফেলবো, হোয়াট ডিড ইউর ব্রাদার কুক, তোমার ভাই কি রান্না করেছিল। প্র্যাকটিসের ক্ষেত্রে, সেন্টেন্স মেকের ক্ষেত্রে আমি কি বলি, ইংলিশ শিখতে গেলে সেন্টেন্স মেক করা শিখতে হবে। প্রশ্ন করার জন্য যে প্রশ্নবোধক প্রশ্ন রিলেটেড যে সেন্টেন্স গুলো এগুলো মেক করতে হবে এবং এগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস রাখতে হবে, তাহলে আমাদের ইংলিশ শেখাটা হয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমি মনে করি খুব বেশি ইফেক্টিভ হবে প্রশ্ন করার ক্ষেত্রে। এবং আজকের ক্লাসটা ছিল টোটালটাই হচ্ছে অতীত রিলেটেড প্রশ্ন, যেমন যে ঘটনাগুলো অলরেডি হয়ে গেছে। যেমন আমি যদি, তুমি আমাকে কি বলেছিলে, তো জাস্ট বলাটা কিন্তু হয়ে গেছে আর আগেই, এই কারণে আমরা কি করেছি, ডিড ব্যবহার করেছি। এবং ডিড ব্যবহারের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে যে আসুক না কেন, এখানে ইউর পরিবর্তে যদি দে আসে, প্লুরাল অনেক মানুষ, ঠিক আছে, যে তারা কেন খেলেছিল, হোয়াই ডিড দে প্লে, ব্যাপারটা কিন্তু এরকমই হবে। এখানে ডিড এর পরিবর্তে কিছু আসবে না। তারপর হচ্ছে আমাদের যে ভার্ব গুলা হয়, সবগুলো ভার্ব, এখানে ভার্ব গুলো আমরা বলতে পারি যে কাজটা তো অতীতের, সে আমাকে কি, মানে সে কি বলেছিল, অতীতের, তার মানে আমাদের তো পাস্ট ফর্ম আসার কথা, কিন্তু হবে না। জাস্ট এখানে ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডিড ইউজ করার ক্ষেত্রে আমাদের আর এখানে পাস্ট ফর্ম হবে না, এখানে সবগুলো ভার্বই বেস ফর্ম হবে। তো সর্বপ্রথম থাকবে ক্লাসটা মনোযোগ সহকারে করা এবং ক্লাস শেষে এই স্ট্রাকচার গুলো মেনটেন করে প্রশ্ন মেক করা এবং প্র্যাকটিস করা। সবাইকে ধন্যবাদ।